আশা করি আমার কথা বুঝতে পারছেন। আমি ভাই দালাল না, ব্যবসায়ী না। যদি আমাকে দালাল মনে করেন, ব্যবসা মনে করেন, তাইলে ভাই আমার ভিডিও দেখেন না। যদি দালাল মনে করেন, আমার নামে কেস করে দেন, আমাকে সঠিক প্রমাণ দিয়ে পুলিশে ধরিয়ে দেন। আমাকে আইন আমাকে করবে। আপনি কে জাজমেন্ট করার? আপনি কে আমার গালি দেওয়ার? আপনি নিজের বংশ পরিচয় ঠিক রাখেন। যারা খারাপ মন্তব্য করেন তাদের বংশ ঠিক নাই, একদম সরাসরি আপনাকে বলছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চোখে যা দেখি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মানসিক দিক থেকে টেনশনে আছি, সেটা সবাই জানেন যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন। এবং আপনারা সবাই জানেন, মানে যারা নিয়মিত ভিডিও দেখেন তারা সবাই জানেন যে আমি একজন আপনাদের মতো ভুক্তভোগী। আমি আপডেট যেগুলো পাই সেগুলো সকল ভুক্তভোগীর জন্য আমি শেয়ার করে থাকি। আসলে এই আপডেটগুলো তো আমি বিভিন্ন মাধ্যম থেকে কালেক্ট করি। মাঝে মধ্যে বিএফএসের কাছে যাই, মাঝে মধ্যে যারা শুভাকাঙ্ক্ষী যারা আমার ভিডিও ফলো করেন এবং কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপের মাইবাদার আছে, তারা আমাকে বিভিন্ন আপডেটগুলো দিয়ে থাকেন। তো আপনাদের কাছ থেকে আপডেটগুলো পেয়ে আমি আমার ভিডিওতে শেয়ার করি। আমার মেন লক্ষ্য হচ্ছে গিয়ে, আমি যেরকম ভুক্তভোগী বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে আমি আপডেট সংগ্রহ করি, সেরকমভাবে আমার যারা ভুক্তভোগী পরিচিত আছেন বা আমার ভিডিও যারা ফলো করেন, তারা যেন সঠিক নিউজটা পায়, সেই জায়গা থেকে আমি প্রতিদিন চেষ্টা করি কিছু আপডেট সংগ্রহ করে আপনাদের দেওয়ার জন্য। আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব হয়েছেন বা নতুন আপনারা দেখছেন বা সাবস্ক্রাইব করেননি বাট আমার ভিডিও দেখেন, এই ধরনের কিছু মানুষ হয়তো জানে না যে আমি যেহেতু ভুক্তভোগী। কারণ তাদের কমেন্ট দেখলেই বোঝা যায় যে কারা নতুন আর কারা সবসময় আমার ভিডিও দেখে। ইদানিং কিছু ব্যক্তি খুব বাজে বাজে কমেন্ট করে। তো ভাই, দয়া করে আপনি আমার ভিডিও দেখার দরকার নাই। আপনি যদি মনে করেন যে আমি দালাল, তাহলে আমার ভিডিও দেখা দরকার নাই। কারণ আমার ম্যাক্সিমাম যারা ভিডিও দেখে রেগুলার, তারা জানে যে আমি একজন ভুক্তভোগী, আমি আপনাদের মতো একজন ভুক্তভোগী। আর যারা নতুন দু একটা ভিডিও দেখে, বিশেষ করে ওরা ভিডিও দেখে না, ওরা আসলে 1 কি 2 মিনিট বা 3 মিনিট দেখে ওরা একটা মন্তব্য করে ফেলে। কিন্তু ভিডিওটি 8 থেকে 10 মিনিট হয়ে থাকে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। তারা 1-2 মিনিট দেখেই তারা মন্তব্য করে ফেলে। অনেকে আছে তো ভিডিও দেখে না, হেডলাইন দেখে তারা করে ফেলে, মানে মন্তব্য করে ফেলে, বা থামলাইন দেখে মন্তব্য করে ফেলে। আরে ভাই, থামলাইন বা হেডলাইন দেখে আপনারা ভিডিওটাকে জাস্টিফাই করবেন না। দেখেন, গত বৃহস্পতিবার যে তথ্যগুলো আমি পেয়েছি, আমার কিছু ব্যবহার আমাকে দিয়েছে ফরওয়ার্ড করে, সেগুলো আমি ভিডিও আকারে দিয়েছি এবং বিভিন্ন মন্তব্য করেছি। 2022 থেকে শুরু করে যে ভুক্তভোগী হয়ে আছে বিভিন্ন ক্যাটাগরির, এবং 26 তারিখ প্রোগ্রাম কেন হওয়া উচিত, কেন এম্বাসি আমাদেরকে লেন্দি করতেছে, কেন বিএফএস ফল করতেছে, তাদের কাছে অরিজিনাল মিশন থাকা সত্ত্বেও আমাদেরকে এখনও 2 বছর ঝুলিয়ে রাখছে, বিভিন্ন মন্তব্য করেছি। এবং শুভঙ্কর ফাঁকি নিয়ে কথা বলেছি যে ইতালির নিয়মের একটা শুভঙ্কর ফাঁকি আছে, এর কারণে কিন্তু আমরা আজকে আরও বিপদে পড়তেছি। কেননা ইতালি যদি সরাসরি অ্যাপ্লাই করার অপশন দিত, যেসব মালিকের কর্মী দরকার তারা তাদের মন্ত্রণালয় জানাবে, তখন মন্ত্রণালয় একটা ওয়েবসাইটের মাধ্যমে থাকবে, সেখানে আমরা বিভিন্ন ক্যাটাগরি স্কিল যারা আছে তারা আমরা অ্যাপ্লাই করবো, সেভাবে আমরা সরাসরি যেতে পারবো। এখানে কোনো মধ্যভোগী বা উকিল দরকার নেই। এগুলো আমি বলেছিলাম। তো অনেক ভাইরা আছেন আমার ভিডিওটা দেখেন নাই, না দেখেই মোটামুটি একটা বাজে মন্তব্য করছেন। অনেকে আমাকে দালাল বলেছেন, অনেকে আমাকে খারাপ খারাপ গালি দিয়েছেন। তো ভাই, যা খারাপ গালি দিয়েছেন বা যা বাজে মন্তব্য করেছেন, ভাই আপনার নিজের বংশের পরিচয় দেখেন এবং আপনি কী ধরনের বংশ থেকে উঠেছেন আপনি নিজেকে প্রশ্ন করেন। হ্যাঁ, আপনাকেই বলতেছি যে আমাকে বাজে মন্তব্য করেছেন। কেননা আমি ব্যবসায়ী না বা আমি কোনো দালাল না। কেউ যদি বলতে পারেন কারো কাছ থেকে আমি টাকা নিচ্ছি বা দালালি করছি, তাহলে আপনার যে শাস্তি দিবে সেটা মানবো আমি, বা আমার নামে কেস করে দেন, আমাকে পুলিশ ধরে যাক আমি যদি দালাল হয়ে থাকি। আর অনেকে বলেন যে আমি ব্যবসায়ী। ভাই, আমি ব্যবসায়ী হইলে আপনি আমার ভিডিও দেখেন না, আপনার ভিডিও দরকার নেই আমার এটা লক্ষ্য না। আপনারা কেউ যদি ভিডিও না দেখেন আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি যতদিন এই ইতালি বিষয় নিয়ে ভুক্তভোগী থাকবো, ততদিন আমি আপডেট সংগ্রহ করতে পারবো, আমি আপডেট দেওয়ার চেষ্টা করবো। কারণ হাতের পাঁচ আঙুল এক না, আপনার মতো 1-2 আমার দরকার নাই। বাকি যে 3 জন আজ থাকবে তাকে আমি আপডেট দিয়ে যাবো, বা আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত আপডেট দিয়ে যাবো। কেউ দেখলে দেখুক, না দেখলে নাই। আমি আমার মনে তৃপ্তি থেকে আপডেটগুলো দিয়ে থাকি। কারণ অনেকে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ করে, ভাই এত মেসেজ উত্তর তো দিতে পারবো না, বা এত ফোন তো দিতে পারবো না, আমার নিজের পরিবার নিয়ে কিছু কাজকর্ম থাকে, বা সারাক্ষণ তো মোবাইলে থাকি না। তো এই জন্যই আসলে একটা ভিডিও আকারে আপডেট যেগুলো পাই সেগুলো দেওয়ার চেষ্টা করি, এছাড়া আর কিছুই না। আপনারা যদি মনে করেন ব্যবসা করতেছি, দয়া করে আমার ভিডিও দেখেন না, কেউ শেয়ার করার দরকার নাই, সেটা কমেন্ট করার দরকার নাই। তবে আমি জানি যারা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসতেছেন, যারা আমাকে সবসময় স্নেহ করেন, ভালোবাসেন এবং সম্মান করেন, তারা অবশ্যই ভিডিও দেখবেন। কেননা তারা জানে যে আমি চেষ্টা করি যেগুলো আমি জানি সেগুলো মানে বলার জন্য, যেগুলো আমি আপডেট পাই আর কি। জানি বলতে কি, আমি তো আর মহাজ্ঞানী না। বিভিন্ন মাধ্যম থেকে যে আপডেটগুলো পাই সেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি, এছাড়া আর কিছুই না। একটা জিনিস মনে রাখবেন, আমার সকল ভিডিও কিন্তু শুধুমাত্র আপনার জন্য না। হাজার হাজার ভুক্তভোগী আছে, ইতালি বিষয়ে হাজার হাজার মানুষ আছে, প্রত্যেকের জন্য ভিডিও বানাই। কোনোটা আপনার পক্ষে যাবে, কোনোটা তার পক্ষে যাবে, কোনোটা তার পক্ষে যাবে না, কোনোটা আপনার পক্ষে যাবে, এই ধরনের হবে। তাই বলে যে প্রতিটা ভিডিওই আপনার মন মতো হইতে হবে এমন তো না। আপনার মন মতো না হইলেই আমি দালাল, আমি খারাপ, আমি মিথ্যাটা বলি, আমার কারণে সমস্যা। ভাই, আমি তো সমস্যা বাধা রাখি নাই। আমি তো বিএফএসকে বলি নাই বা এম্বাসিকে বলি নাই আপনার ভিসা না দিতে বা আমার ভিসা না দিতে। আমি কালকে বলছিলাম ভাই ভিসা দরকার নাই, ভিসা দরকার নাই, আমাদের করে দেন, রিজেক্ট করে দেন, একটা সমাধান দরকার। ভাই কেন বলছি, সম্পূর্ণ ভিডিওটা দেখে নেন, তাহলে বুঝতে পারবেন। না দেখে আপনারা আমাকে মাঝে মন্তব্য করতেছেন। আর যাই হোক, 26 তারিখ ভাই যারা আসবেন তাদের ওয়েলকাম, যারা না আসবেন তাদেরও ওয়েলকাম। আমি তো কাউকে বলিনি যে এম্বাসিতে, ইতালি এম্বাসিতে আপনারা পাসপোর্ট জমা দেন বা অ্যাপ্লাই করেন।
প্রত্যেকে নিজ জ্ঞানে নিজ সজ্ঞানে আমরা আসছি। যার যার মনে হবে যে সে ভুক্তভোগী, তার প্রয়োজন জানা যে কেন সে এখনো ভুক্তভোগী হয়ে আছে। 22 সাল থেকে এখনো অবধি 25 সাল পর্যন্ত যারা বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন বিষয় নিয়ে, ফ্যামিলি হোক, স্ক্যান পাসপোর্ট হোক, অ্যাপয়েন্টমেন্ট হোক, তারপরে জমা দিয়ে হোক, রিটার্ন পাসপোর্ট হোক, যত ক্যাটাগরি আছে যে যে বিষয় থেকে ভুক্তভোগী হয়ে আছেন, প্রত্যেকে নিজ দায়িত্বে যদি কোনো প্রশ্ন থাকে বা কেন ভুক্তভোগী হয়ে আছে সেগুলো আপনারা তাদেরকে করেন। সকল ভুক্তভোগীরা মিলে একটা উদ্যোগ নিয়েছে যে কর্মসূচির মাধ্যমে বিএফএস অথবা এম্বাসির কাছে জবাব দিয়ে চাইবে বা দাবি দেওয়া জানাবে। আপনাদের যদি কোনো দাবি দেওয়া থাকে বা কোনো প্রশ্ন থাকে আপনারা যান, যে তাদেরকে জানান 26 তারিখে। এখানে তো কেউ বলে নাই যে আপনি আসতে পারবেন না, সে আসতে পারবেন না। যারা নিজেদেরকে ভুক্তভোগী মনে করেন, যারা ইতালির ভুক্তভোগী, তারাই আসেন। আশা করি আমার কথা বুঝতে পারছেন। আমি ভাই দালাল না, ব্যবসায়ী না। যদি আমাকে দালাল মনে করেন, ব্যবসা মনে করেন, তাইলে ভাই আমার ভিডিও দেখেন না। যদি দালাল মনে করেন, আমার নামে কেস করে দেন, আমাকে সঠিক প্রমাণ দিয়ে পুলিশে ধরিয়ে দেন। আমাকে আইন আমাকে করবে। আপনি কে জাজমেন্ট করার? আপনি কে আমাকে গালি দেওয়ার? আপনি নিজের বংশ পরিচয় ঠিক রাখেন। যারা খারাপ মন্তব্য করেন তাদের বংশ ঠিক নাই। একদম সরাসরি আপনাকে বলছি যে আমার কমেন্টে খারাপ মন্তব্য করেছেন। যাই হোক, অনেক উল্টোপাল্টা কথা হইতে পারে, কারো মনে ভালো লাগতে পারে, কারো ভালো না লাগতে পারে। এই জন্য আমি দুঃখিত। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। খুব কষ্ট থেকে এই কথাগুলো বলতেছি। সবাই ভালো থাকবেন। আপডেট পেলে অবশ্যই জানাবো। আপনারা মানা করে জানাবো, পেলেই জানাবো। আসসালামু আলাইকুম।